আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব ধারার অঙ্ক দ্বিতীয় পর্ব। যেহেতু প্রথম পর্ব হয়ে গেছে, আমরা সেখানে বেশ কয়েকটি ধারার অঙ্ক শিখেছি। আজকে আমরা নতুন আঙ্গিকের আর কয়েকটি শিখব। আশা করি যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। বিশেষ করে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি স্কুল বা বিসিএস ক্যাডারভুক্ত ক্যাডেট অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এই জাতীয় অঙ্কগুলো বেশ লক্ষ্য করা যায়। আমরা শুরু করি আমাদের দ্বিতীয় পর্ব। 1 নম্বর আছে 2, 4, 6, 8, 10, 16, 26, 42। আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারছি যে 2 এর থেকে 2 ডিফারেন্স হয়েছে কত? 4। 4 আর 2 যোগ করে হয়েছে 6। 6 আর 4 যোগ করে হয়েছে 10। 10 আর 6 যোগ করে 16। 10 আর 16 যোগ করে 26। 16 আর 26 যোগ করে হয়েছে 42। তাহলে আমরা এবার নিশ্চিত হতে পারলাম যে এইবার আমাদের এই 26 এবং 42 যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফলাফল। অর্থাৎ আমাদের ফলাফল হবে 6 2 8, 4 আর 2 6, 68। আমরা দ্বিতীয়টা দেখি। দ্বিতীয় অঙ্কটা আছে, আমরা লবগুলো সবই দেখছি সমান 1 1 1, অর্থাৎ লবের কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে আমাদের নিচেই পার্থক্য, অর্থাৎ হরের পার্থক্য। হরে দেখি, হরে আছে 3। 3-এর 3 গুণ করলে 9 হয়েছে, 9-কে 3 গুণ করলে 27 হয়েছে। তাহলে এখন আমরা 27-কেও 3 গুণ করতে হবে। তাহলে 3 7 21, 1 হাতে 2, 3 2 6 2 8, অর্থাৎ আমাদের এটার অ্যান্সার হবে 1/81। আমরা যদি তৃতীয়টা লক্ষ্য করি তাহলে দেখি 3 2 6 12 72। এখানে দেখা যাচ্ছে 3 2 3 2 6, অর্থাৎ 3 দুগুণে 6। 6 6 2 গুণ করলে 6 দুগুণে 12। 6 আর 12 গুণ করলে 6 12 72। এবার তাহলে 12 আর 72 গুণ করলে যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার। সেটা কত হতে পারে? 12। তাহলে 12 দুগুণে 24-এর 4 হাতে 2, 7 গুণ 84 2 86। তৃতীয়টার অ্যান্সার হচ্ছে 86। 4 নম্বর অঙ্ক আছে 3 4 8 13 22। এখানে আমরা একটু খেয়াল করি কিভাবে হলো। 3 আর 4 কোনোভাবে যোগ বা গুণ বা বিয়োগ করলে 8 হয় না। তাহলে কি হতে পারে আমরা একটু খেয়াল করে দেখি। 3 আর 4 যোগ করি, যোগ করলে আমাদের 3 আর 4 যোগ হয় কত? 7। 7 থেকে যদি আমরা 1 যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত? 8। তাহলে 4 আর 8 যদি আমরা এখানে যোগ করি, 4 আর 8 কত হচ্ছে? সমান 12। এর সাথে 1 যোগ করলে 13। তাহলে 8 আর 13 যোগ করলে আমাদের হচ্ছে 21। 21-এর সাথে 1 যোগ করে হচ্ছে 22। এরপরে তাহলে আমাদের নিশ্চিত যে আমরা 13 আর 22 যোগ করলে 35 হবে। 35-এর পরে 1 যোগ করতে হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 36। এখানে আমাদের অ্যান্সার আসছে 36। একটু খেয়াল করতে হবে এটা। এরপরে আছে 5 8 14 23। 5 আর 8-এর আমরা যদি এমনি স্বাভাবিক ডিফারেন্সটা দেখি তাহলে দেখব 3। 8 আর 6 ডিফারেন্সটা যদি দেখি তাহলে আমরা দেখব 6। 14 আর 23 ডিফারেন্স দেখলে এখানে দেখতেছি আমরা 3 হয়েছে, এখানে 6 হয়েছে, এখানে 9 হয়েছে, তার নিশ্চিত এখানে 12 হবে। তাহলে 23 আর 12 আমাদের এখানে আনসার 35। আশা করি আজকের এই ধারার অঙ্কগুলো
আপনারা মনোযোগ সহকারে দেখেছেন বা শিখেছেন। আপনার প্রয়োজনীয় সময় আপনারা এই সামান্য অর্জনটুকু অ্যাপ্লাই করতে পারবেন। আমার এমন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।